ক্রিসমাস তো চলেই এলো, এরকম ধরনের একটা ড্রাই ফ্রুট কেক যদি বাড়িতে বানানো যায় খুব কম খরচে কীরকম হয় তাহলে বলো তো। সম্পূর্ণ রেসিপিটা যদি তোমরা দেখে নাও, পারফেক্টভাবে বেকারি স্টাইলের একটা ড্রাই ফ্রুট কেক কিংবা এই ফ্রুটি কেক তোমরা বানাতে পারবে বাড়িতে অনায়াসেই, কোনো রকমের ট্রেনিং ছাড়া, কোনো রকমের অনেক টাকা দিয়ে কোথাও শেখা ছাড়া। সকল টিপস অ্যান্ড ট্রিক সহ আমি এই ভিডিও আলোচনা করেছি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। এখানে আমি 50 গ্রামের মতন ফ্রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল স্পুনের মতন ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কেন করছি আমি ব্যাটারটা মাখাতেই তোমাদের সাথে আলোচনা করে নেব, কিন্তু এই ময়দাটা ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে ফ্রুটির সাথে। দেখো আমার মেশানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, আমি এবার এক ধারে রেখে দেব। এরপর যে কাজটা করতে হবে, এখানে দেখো বেকিং পেপার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল নিয়ে ভালোভাবে রেডি করেছি। এরপর একটা শুকনো বোলের মধ্যে চিনি আর বাটার নিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিনি নিয়েছি আর 100 গ্রাম বাটার খুব ভালোভাবে একটা স্প্যাচুলা নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু তোমরা স্কিপ করো না, কখনোই একেবারে ডিরেক্ট এই হ্যান্ড বিটার দিয়ে মেশাতে যেও না, তাহলে চিনিগুলো উঠতে থাকবে। যেভাবে আমি করি তোমাদের সাথেই সেভাবে শেয়ার করলাম। দেখো ধীরে ধীরে কিন্তু আমি এভাবে বাটার আর চিনিটা মিশিয়ে নেব যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়ে আসে বা খুব সুন্দর স্মুথলি একটা ভাব আসে। এভাবে 2 থেকে 3 মিনিট মেশাতে থাকলেই খুব ভালোভাবে মিশে যাবে চিনি আর বাটারটা। আর হ্যান্ড বিটারের যে স্পিড সবসময় হাই থাকবে, কখনো লোতে করে এই কাজগুলো করা যাবে না। দেখো খুবই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে। দেখো সাইডের অংশ থেকে আমি সমস্ত বাটার আর চিনির মিশ্রণটা মাঝের অংশে নিয়ে এলাম, আবারও বিট করে নেব কিছুক্ষণের জন্য, অন্তত 2 থেকে 3 মিনিট এইভাবেই বিট করতে হবে। আর এটা যেহেতু বিট করতে করতে চারিদিকে ছড়িয়ে যায়, তাই বারবার কিন্তু এগুলো ব্যাটারগুলোকে নিয়ে এসে এক জায়গায় জোরো করে আবার করতে হবে। দেখো এখানে রুম টেম্পারেচারে রাখা আমি 2টো ডিম ইউজ করব, কিন্তু 2টো ডিম কখনোই একসাথে দিচ্ছি না, একটা করে আমি ডিম দেব। দেখো এখানে আমি একটা ডিম দিয়ে 1 থেকে 1.5 মিনিট বিট করব। ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট বিট করার পরেই দেখা যাবে যে চিনি আর বাটার আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। তারপরেই কিন্তু আমি আরেকটা ডিম দেব, কখনোই সাথে সাথে 2টো ডিম দেয়া যাবে না। এখানে আমি বেকারি স্টাইলের একটা খুব সুন্দর ফ্রুটি কেক তোমাদের সাথে শেয়ার করছি। ধীরে ধীরে আমি ড্রাই ফ্রুট কেকও নিয়ে আসবো, ক্রিসমাস ড্রাই ফ্রুট কেক কিছু দিনের মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো রকমের ট্রেনিং ছাড়া, অনেক টাকা দিয়ে কোথাও শেখা ছাড়া পারফেক্টভাবে যদি তোমরা আমার কথাগুলো শুনে নাও আর এই রেসিপিটা ফলো করো, তাহলে পারফেক্টভাবে একটা ক্রিসমাস কেক বানাতে পারবে আর এই ফ্রুটি কেকগুলো বানাতে পারবে। দেখো আবারও আমি সমস্ত ব্যাটারগুলো এক জায়গায় নিয়ে এলাম, আবারও আমি বিট করে নেব। এই পর্যায়েও কিন্তু আমি ডিমটা দিলাম না, এইভাবে কিন্তু 2-3 বার আমি বিট করব। চারিদিকে ব্যাটারগুলো ছড়িয়ে গেলে আবার নিয়ে আসবো একটা স্প্যাচুলা দিয়ে মাঝের অংশে বাটির, আবারও আমি বিট করব। এভাবেই কিন্তু কাজগুলো করতে হবে, যেভাবে আমি বানিয়ে থাকি আর আমার কাস্টমাররা খুশি হয়ে যায়, আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি, কোনো রকমের স্কিপ না করে ভিডিওয়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো এই পর্যায়ে এসে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম, আর এখানে আমি অরেঞ্জ এসেন্স ইউজ করছি। এখানে ভ্যানিলা এসেন্সও তোমরা দিতে পারো অরেঞ্জের সাথে, তাহলে ভালো হবে, কিন্তু আমি কেবলমাত্র অরেঞ্জ এসেন্সটাই দিয়েছি। তোমরা যে কোনো একটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর ফ্রুট কেকে একটু চাইবে লেমন কিংবা অরেঞ্জ এসেন্সের মধ্যে যে কোনো একটা ইউজ করতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি সকল টিপস অ্যান্ড ট্রিক সহ কিন্তু তোমাদের সাথে কথাগুলো বলছি বা আলোচনা করছি রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এই কেকটা বানিয়ে আমার রেসিপি ফলো করে কেমন হলো আমাকে জানিও। দেখো একটা ছানা ভাব এসে যাবে, এই যে ব্যাটারটা মাখাচ্ছি না, তখন দেখবে একটা যেন
দই দই ভাব এসে যাবে, ভয় পেও না, এটা আমাদের ব্যাটারের পক্ষেই ভালো, কারণ তখন বুঝবে যে পারফেক্টভাবে আমাদের ডিম, চিনি, বাটার সব মিশে গেছে, তাহলে কিন্তু কাজটা করতে সুবিধে হবে। এই পর্যায়ে দেখো আমি বিটারের কাঁটাটা খুলে নিয়েছি, আর স্ট্রেনারের সাহায্যে আমি এখানে চেলে নিলাম সমস্ত ময়দাটা। এরপর দেখো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন। তারপরেই দেখো এখানে আমি মিশিয়ে নিচ্ছি, খুবই আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মেশাচ্ছি, এলোমেলো কিন্তু কখনোই মেশাচ্ছি না। খুবই ভালোভাবে দেখো একই ডিরেকশানে আমি ঘুরিয়ে নিচ্ছি, আর এতটুকু যেন ময়দার না লাম্পস থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ড্রাই ফ্রুট বা বাটার কেকগুলো বা ফ্রুটি কেকগুলোর ক্ষেত্রে এই যে ব্যাটারটা ময়দাটা দেওয়ার পর যেন ভালোভাবে মিশে যায়, একটা স্মুথলি স্ট্রাকচার আসে, সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি ফ্রুটিটা দিয়ে দিলাম। এখানে ময়দা দেওয়ার কারণ ছিল যে আমি এই ফ্রুটিটা দিলাম কেকটা বেক হওয়ার সময় যেন ফ্রুটিগুলো নিচের মধ্যে সেইন না করে যায়, কেকটা বেক হওয়ার পর যেন ইভেনলি চারিদিকে স্প্রেড থাকে, আর প্রত্যেকটা স্লাইসের মধ্যে যেন মিডিলের অংশে এই ফ্রুটিগুলো থাকে। অবশ্যই কিন্তু একটু ময়দা তোমরা ডাস্ট করে নিও এই ফ্রুটিগুলোর মধ্যে। দেখো ধীরে ধীরে আমি সমস্ত ব্যাটারটা আগে থেকে রেডি করা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি ময়দাটা মেশানোর আগেই ওটিজি প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। তোমরা যারা গ্যাস ওভেনে বেক করবে তারা অবশ্যই কিন্তু যে পাত্রটার মধ্যে তোমরা বেক করবে কেকটা সেটা প্রিহিট করতে রেখে দেবে। এখানে একটা স্কিওয়ার দিয়ে আমি চারিদিকে ব্যাটারটা ইভেনলি স্প্রেড করে নিয়েছি, আর উপর থেকে কিছুটা ফুটি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে আরও ভালো লাগে। দেখো কেকটা আমার 40 মিনিটের মধ্যেই বেক হয়ে চলে এসেছে। আমি তোমাদের মোল্ড আউট করে কাট করেও দেখিয়ে দেব কত নরম সফট স্পঞ্জি একটা বেকারি স্টাইলের কেক রেডি হয়েছে। কিন্তু বেকারিতে এভাবে কোয়ালিটি মেনটেন্স করে না, আমরা যেভাবে বাটার দিলাম এতে খুব টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবে, এই ক্রিসমাস তো তোমাদের মজাদার হয়েই উঠবে। যেগুলো তোমরা ভাবো যে অনেক টাকা কোর্স করলে অনেক কিছু শেখা যাবে, আদৌ কিন্তু নয়। এই একটা রেসিপি ফলো করে দেখো, তোমরা পারফেক্টভাবে বাড়িতে ক্রিসমাস ফ্রুটি কেক বা ক্রিসমাস কেক অনায়াসেই বানাতে পারছো। ধীরে ধীরে দেখো আমি স্লাইসগুলো করে নিচ্ছি, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। কিন্তু কেকটা একেবারে ঠান্ডা হওয়ার পরে এইভাবে স্লাইস করতে হবে, খুবই সাবধানে। আমি মাঝের অংশ থেকে একটা খণ্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা টুকরো তুলে কত সুন্দর একটা সফট, আর চারিদিকে দেখো কত সুন্দর ইভেনলি ফ্রুটিগুলো ছড়িয়ে আছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো। আমি তোমাদের কাছে এটা সার্ভ করেও দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।